অথবা থেকে একটা ভিশনের ব্লেন্ডার অর্ডার করেছিলাম, তো আমরা এখন এটাকে আনবক্স করব। অথবা.com বেশ যত্নের সঙ্গেই পাঠিয়েছে। এটা হচ্ছে সাইক্লোন প্রো। সাইক্লোন প্রো সাইক্লোন প্রো নাকি বাটি দেখি, এটা জুসার। ইয়েস, এটা কিন্তু একেবারে একটা স্পেশাল ফিচার। এটা দিয়ে জুস করা যায়। ওরা একটা আলাদা একটা ছাঁকনি দিয়েছে, এটার মধ্যে শুধুমাত্র এই যে একটা জালির মতো দেওয়া আছে এখানে, এই জালিটা দিয়ে সব জুসগুলো বের হবে। এটা এখানে রাখলে এই যে ভিতরে কাটা দেওয়া আছে, এরপরে কাটা দেওয়ার পরে এটা এভাবে রাখার পরে এটার মধ্যে এই যে মাঝখানে যে জারটা, এটার মধ্যে হচ্ছে ফলগুলো দিলে এটার পাশ দিয়ে এই যে পাশ দিয়ে জালি আছে, এখান দিয়ে মূলত শুধুমাত্র রসটা বের হবে, আর বাকি যা উচ্ছিষ্ট থাকবে তা এটার মধ্যে থেকে যাবে। ফলের খোসাগুলো যে কোনো আঁশযুক্ত ফল এখানে দিলে, যেরকম আসল আম হতে পারে বা অন্য যে কোনো ফল এখানে দিলে তা এটার মধ্যে থেকে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা যে জালিটা দেয়া আছে, এই জালিটা দিয়ে বাইরে শুধুমাত্র লিকুইড রসটা জমা হবে। তো এটা খুবই ভালো লেগেছে, একটা ইউনিক আইডিয়া, ওদের স্পেশাল একটা ফিচার। তো দেখি যে আর কি আছে। এটা জুসার পট, এরপর এটা গ্রিন্ডার জার। তো গ্রিন্ডার জার, এটা ঢাকনা, একাধিক, এখানে সব জারগুলো এটার মধ্যে আছে। এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার গায়ে লেখা আছে, প্রত্যেকটা পটের গায়ে লেখা আছে যে কোনটা দিয়ে কি করা যাবে। অর্থাৎ এইটা দিয়ে কিন্তু শুকনো মশলা গুঁড়া করার পূর্বে রোদে চলে, অর্থাৎ এই জারটা দিয়ে শুকনো মশলা করা যাবে। তারপরে আরেকটা জার দেখি যে এটা দিয়ে কি করা যাবে। এইটা দিয়ে যেরকম আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করার সময়, এটা মূলত আদা রসুন এগুলো পেস্ট করার জন্য। আর এটা ছিল শুধু শুকনা, যেরকম আপনি হলুদ বা এই মরিচ এগুলো যদি গুঁড়া করতে চান তাহলে হচ্ছে এই ছোট জারটা। আর এই মিডিয়াম জারটা, এটা হবে পেস্ট তৈরি করার জন্য, আদা, রসুন বা পেঁয়াজ এগুলো পেস্ট তৈরি করার জন্য এই জারটা ব্যবহার করবেন। এরপরে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জার, যেটা এই জারটার কাঁটাগুলো বেশ স্মুথ, ধারালো, এবং এটাতে যে কোনো কিছুই কিন্তু ব্লেন্ড করতে পারবেন। তাহলে এই ছিল 3টা জার জুসার। এবার আমরা মেশিনটা বের করব। এইবার বের হয়ে আসলো। এখানে কিছু ব্যবহার বিধিও দেওয়া আছে, লেখা আছে, যেরকম ব্লেন্ডার ব্যবহারের পূর্বে বেসটি বসিয়ে এই দিকে লক করুন। অর্থাৎ এখানে বসিয়ে সেটা এই দিকে লক করতে হবে। হ্যাঁ, এবং এই পাশে আর একটা নির্দেশনা আছে। এই নির্দেশনার এখানে লেখা আছে, ব্লেন্ডারটি দীর্ঘস্থায়ী করতে একটানা 2 মিনিটের বেশি চালানো উচিত নয়। অর্থাৎ 2 মিনিট পরে একটু বিরতি দিয়ে এরপরে আবার চালানো উত্তম। প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করা। অর্থাৎ এখানে যে এই যে ভলিউম একটা বাটন আছে, হ্যাঁ, এটা দিয়ে ছাড়া এরকম কমানো বাড়ানো এইভাবে ব্যবহার করাটাই উত্তম, তাতে মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হবে। এখন আমরা চেক করব
আমরা এখন চেক করব মেশিনটি ঠিক আছে কিনা, বসিয়ে লক করে নিতে হবে। এখন আমরা চালাবো। এটা খুব ভালোভাবে কাজ করছে। আমরা আরেকটা পট চেক করব। ঠিক আছে, মেশিন ঠিক আছে। Work well.